আজকে তো শুধু বলেন আর শোনেন সনাতনী শাস্ত্র কি শিক্ষা দিয়েছে। যদি সনাতনী ধর্মের এই চারিযুগের কোন শাস্ত্রটা কোন সনাতনী ছেলে মেয়ে প্রতিপালন করে, সেই সনাতনী ছেলে মেয়ে কোনোদিন বিপদগামী হতে পারে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়েছে কিনা? তা কি করেছে ঘরে বসে? এই যে এত সাধু গোপালগঞ্জ, এত মহাপুরুষ, এগুলো কি করেছে? এত পাঠক কই একটাও তো স্টেজে বলে না যে এইগুলো করা যাবে না। মানে আমি নিজেই করি অকর্ম, তাহলে আমি আরেকজনকে উপদেশ কি করে দেব? রাগ করছেন নাকি আমার কথায়? আমার কথায় কষ্ট পাচ্ছেন বাবারা? না সত্য কথা বলছি, বলুন। তাহলে সত্য কি সনাতন না? সত্য কি? তাহলে সনাতনে আমি জন্মগ্রহণ করেছি, আমাকে মিথ্যা বলার জন্য না সত্য বলার জন্য? তাহলে সেই ধর্মটাই, এই আদি অন্ত সত্য কথা বলার ধর্মটাই সনাতন ধর্ম। তাহলে এখানে দেখুন আপনাকে কি শিক্ষা দিয়েছে। রামলীলায় যদি সত্য যুগেও বলতে যাই, সত্য যুগেও ভগবান তার ভক্তরা তার পিতামাতার সেবা করছে কিনা, করেছে কিনা, সম্মান করেছে কিনা? সত্য যুগের প্রহ্লাদের পিতা হিরণ্যকশ্যপ অসুর ছিল। প্রহ্লাদকে এত যন্ত্রণা দেওয়ার পরেও পিতার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান নৃসিংহদেব, তুমি একটিবার আমাকে করুণা করো। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আর চাবো না। দেখুন পুত্র হয়ে কতটা কর্তব্য পরায়ণতা ছিল, সত্যযুগ থেকে ধরে ধরে আসছি। আজকে তো শুধু বলেন আর শোনেন সনাতনী শাস্ত্র কি শিক্ষা দিয়েছে। যদি সনাতনী ধর্মের এই চারিযুগের কোন শাস্ত্রটা কোন সনাতনী ছেলে মেয়ে প্রতিপালন করে, সেই সনাতনী ছেলে মেয়ে কোনোদিন বিপদগামী হতে পারে না। তাহলে আজকে দেখুন কথাটা, আমার কথাটা একটু কোথায়, সত্যযুগ থেকে ধরে ধরে। আপনার পিতা আপনাকে একটা থাপড় মারলে আজকাল ছেলে পেলে মা বাবাকেও মেরে দেওয়া লোক আছে, আছে কিনা? এরকম কুলাঙ্গার সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে না, মা বাবার গায়ে হাত দিচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যদি সঠিক মা বাবা হয়, মা বাবা যদি ছেলের প্রতি কোনো অবিচার না করে, ওই সন্তান যদি দুরাচারী হয়, যে হাত দিয়ে ওই মাকে মেরেছে বাবাকে মেরেছে, কুষ্ঠবেদী হয়ে যেন ওই হাতগুলো খসে পড়ে যায়। এটা হয়েছে, আমি বাস্তবে দেখিয়ে দেব। কাশিমপুরের দীক্ষিত এখানে আছেন না? আছেন কিনা? এই 22টা কাশিমপুর, তার দিঘিলে কাশিমপুরে যাবেন। ওই দিঘিলে কাশিমপুরে একটা ব্যক্তি এই ঘটনা ঘটেছে, জানেন? তার মাকে লাথি মেরেছিল। জমি বিক্রি করে দিচ্ছে, মাত্র 10 কাঠা জমি আছে। মা গিয়ে দাঁড়িয়েছে, বাবা এই 10 কাঠা জমি যদি তুই বিক্রি করে দিস, তাহলে তোর এই মেয়েগুলো কি খাবে? মাকে ওই দরজার সামনে দিয়ে লাথি দিয়ে ফেলে দিয়েছিল। মা খুব যন্ত্রণা পেয়ে খালি শুধু দাঁড়িয়ে বলেছিল, গোবিন্দ, যে পা দিয়ে আমাকে লাথি মেরেছে আর যে হাত দিয়ে আমাকে এতদিন মেরেছে, আমি চোখে দেখে যেতে চাই, ওর যেন কুষ্ঠ বেদি হয়। এই কথা বলে কে? ওর যেন কুষ্ঠ বেদি হয়। আমি তাকে দেখেছি সচক্ষে, নামটা বলবো না, তাহলে অনেকেই ই করবেন। আপনারা শুধু দিঘলিয়া কাশিমপুর আপনারা যাবেন, খগেন বাবুর বাড়ির পাশে, সেখানে যে জিজ্ঞাসা করবেন এই ঘটনা কে ঘটিয়েছিল আর কি হয়েছিল। বাস্তব জীবনের কথা বলছি। সেই মা জীবিত থাকাকালীনই এই নাকটা পর্যন্ত পচে পড়ে গিয়েছে। এটা আমার জীবনের সচক্ষে দর্শন, সচক্ষে দর্শন। পা গুলো পর্যন্ত পচে গিয়েছে। এটা কি জানেন? এটা বাস্তব সনাতনের শিক্ষা। সনাতন বললেন সত্যযুগ হইতে প্রহ্লাদকে যতটা নির্যাতন করেছে, যত অত্যাচার করেছে, যখন ভগবান আর সইতে না পড়ে পূর্বের কথার সূত্র ধরে, যখন ভগবান নিজে নৃসিংহদেব তার হাঁটুর উপরে রেখে, যখনই হিরণ্যকশ্যপের হৃদয়খানা নখ দ্বারা চূর্ণ বিচন্ন করে যখন নারীগুলো চিবাচ্ছিলেন আর প্রহ্লাদকে কাছে ডেকে যখন আদর করেছিলেন, ভগবান সেদিন বলেছিলেন, নৃসিংহদেব প্রহ্লাদ
তুমি তো কোনোদিন তোমার জন্য কিছু আমার কাছে চাওনি, আজকে তুমি প্রাণে ভরে চেয়ে নাও, আমি তোমাকে দেব। তুমি প্রাণ খুলে আমার কাছে চাও। প্রহ্লাদ কাঁদছে। প্রহ্লাদ, তুমি কাঁদছো কেন বাবা? ভগবান, আমি তোমার কাছে কি চাইবো? এ জগতে চাইবার আগেই তো তুমি আমাকে সব কিছু দানে করে দিয়েছো, উজাড় করে তুমি আমাকে দিয়েছো। তোমার কাছে চাইবার মতো তো জগতে আমার কিছু নেই। না প্রহ্লাদ, আজকে আমার তোমাকে দেওয়ার জন্য কিছু ইচ্ছা। আমরা তো সারা জীবন ভগবানের কাছে চাই, আর প্রহ্লাদ কিছু চাইনি, আজকে ভগবান দানের দুয়ার খুলে দিয়েছে, তুমি কিছু চাও। কেমন পুত্র, এত নির্যাতন তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলেন, মত্ত হাতি পায়ের নিচে ফেলে দিলেন, পাষাণে বেঁধে সাগরে ফেলে দিলেন, বিষ পর্যন্ত তাকে পান করালেন, বিষ পর্যন্ত অমৃত হয়ে গেল। সেই পুত্র করজোড়ে ভগবানের কাছে বলছে, প্রভু তুমি যখন ইচ্ছা করেছো আমাকে কিছু দেবে, তাহলে আমাকে নয়, যে ব্যক্তির দেহখানা চূর্ণ বিচন্ন করে হৃদয়ে খানা চিরে যে নারীখানা তোমার বদনে দিয়েছি বৎস, তুমিও যদি জগদীশ্বর জগতে পিতা হয়ে থাকো, কিন্তু ওই ব্যক্তিকে আশ্রয় করিয়া জগতে তুমি আমাকে পাঠিয়েছ। প্রভু হে, প্রভু একটিবার তোমার কাছে আমার প্রার্থনা কি জানো? আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আর চাবো না। ওই যে ব্যক্তিটা তোমার কোলের উপর শুয়ে আছে, ও তো আমার বাবা। আমার বাবা জীবনে তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারেনি, কোনোদিন তোমাকে ভালোবাসতে পারেনি। কিন্তু আমি তো তোমাকে ডেকেছি, আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে নাও পারলে তুমি যে আমাকে ভালোবাসো আমি জেনেছি। তবে একটা কথা কি জানো প্রভু, যে ব্যক্তিটা তোমার কোলে শুয়ে আছে না, নিথর দেহটা পড়ে আছে, তুমি কথা দাও ওই ব্যক্তির প্রাণ পাখি যখন এই খাঁচা ছেড়ে চলে গিয়েছে, আমি পুত্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাকে কথা দাও, তুমি আমার বাবাকে তোমার চরণ ছাড়ো, ওরে করো না রে। জয় নিতাই গৌর হরি বল। প্রভু তোমার চরণ ছাড়ো, আমার বাবাকে করো না রে। তোমার চরণ ছাড়া বাবাকে করো না রে। ওরে তোমার চরণে আমি প্রার্থনা জানাই,
তাকে চরণ ছাড়া করো না রে। ওরো নারী কথা দাও, পিতা পুত্রের কত প্রেম, কত ভালোবাসা, এত যন্ত্রণার পরেও গুপ্তভাবে পিতার প্রতি কত শ্রদ্ধা। তাহলে বলুন তো, এই প্রহ্লাদ চরিত্র যদি কোনো পুত্র পরিধান পড়তে পারে, যদি এইটাকে অধ্যয়ন করতে পারে, যদি এটাকে হৃদয়ে ধারণ করতে পারে, সেই সনাতনী ছেলে কি পিতামাতার প্রতি শ্রদ্ধাবান হবে কিনা? এই হবে কিনা? এটা কোন যুগে? সত্য যুগে। নৃসিংহ অবতার কিন্তু সত্য যুগে, 10 অবতারের মধ্যে বেশিরভাগই সত্য যুগে। এইবার আসুন ত্রেতাযুগ। ত্রেতাযুগে সাক্ষাৎ ভগবান এক রাম চতুরংশে জন্মগ্রহণ করে ভগবান রামচন্দ্র পিতৃবাক্য পালনে বনবাসে গিয়েছে না? গিয়েছে কিনা? আমাদের ছেলেমেয়েরা কি মা বাবার জন্য একটু কি কষ্ট স্বীকার করতে পারে? এখন পারে? কি করে? প্রেম নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই। যদি তাই থাকতো তাহলে নিজের স্বধর্ম মা বাবাকে পরিত্যাগ করে ধর্মান্তরিত হওয়ার কথা ছিল না। ভগবান হয়ে পিতার বাক্য প্রতিপালন করবার নিমিত্তে বনবাসে 1টা বছর নয়, কত বছর? 14টা বছর কাটালেন। বলুন আমাদের সমাজে কোন ছেলে আছে, কোন ছেলে আছে মা বাবার জন্য নিজের সুখকে বিসর্জন দেবে? কয়জন ছেলে আছে গো? লাখে না মিলিল 1 লক্ষ পুত্রদের মধ্যে মিলছে না। তাহলে কি কথাটা কষ্ট হচ্ছে নাকি? আলোচনা এখানে করব না, ছেড়ে দেবো? হ্যাঁ, এখানে আলোচনা শোনা যায় তো? আবার যেন পথ দিয়ে যাবার সময় বলেন না, গুরুদেব গোসাই গোপীনাথ আসলো, ভাগবতীয় কথা তো বললো না। এগুলো কি আমার বাবার কথা বলছি? হ্যাঁ, ভাগবত কি? আর না গৃহে রব, জলে ডুবি আমার দুরাচার ঘরে নাহি রব, এইগুলো বুঝি ভাগবত না? ভাগবত কাহাকে বলছে? যাহা শ্রবণ করিলে নিজের ভিতরের বদ বুদ্ধি দ্রবীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি হৃদয় হয়, তাহাকে ভাগবত বলা হয়। ভাগবতের ওই 18,000 শ্লোকই ভাগবত না। আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। এখনো ভগবানের লীলা পূর্বে চলছিল, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। তাহলে এই শ্লোকগুলো কোন জায়গায় লেখা রয়েছে? এই শ্লোকগুলো আর কারো মধ্যে নেই, একমাত্র সাধুগুরু বৈষ্ণব ধ্যান নেত্রে তাহা দর্শন করে সেই লীলা বিশ্ব জগতে প্রচার করে। তাহলে ভগবান রামচন্দ্র পিতৃবাক্য পালনে কত বছরের? 14 বছর। আমরা 1 বছর বনবাসে কাটাতে পারবো? হ্যাঁ, তাই এত শিক্ষিত করে কি হয়েছে? এই শিক্ষিত গরুর দলই তো আর সমাজ বেশি নষ্ট করতেছে। শিক্ষিত যারা, সুশিক্ষিত যারা, তাদের দণ্ডবোধ করি, প্রণাম করি, কিন্তু ওই যে শিক্ষিত গরু যে কয়টা, ওই কয়টার একটু সাইজ করতে হয় মাঝে মাঝে। অতিরিক্ত শিক্ষিত হয়ে ধর্ম কি, সনাতন ধর্ম কি, আরে এগুলো কিছু নেই, সব কুসংস্কার, এসব মানতে হয় না। আসছি বিশ্বজগতে জন্মগ্রহণ করছি, খাবো দাবো, আনন্দ করব, আর ড্যান্স দেবো, কুইসে মরা, তাতেই হয়ে যাবে। কারণ এই যে কিছু শিক্ষিত গদ্যপের দল এবারও দুর্গা পূজায় এত দুর্যোগ গেছে, এগুলোর ড্যান্স বন্ধ হয় না, এই সেমড়ি নিয়ে নাচানো শুরু করছে। তো যে গ্রামে যে বাড়িতে একটা শিক্ষিত ছেলে ছিল, ওর ব্রেনে কি ঢোকেনি যে এখন সনাতনীদের যে কি অবস্থা, এই অবস্থার মধ্যে আমি যে আনন্দ করছি, নৃত্য, হ্যাঁ, এত বড় শিক্ষিত হয়েছে, ড্যান্স ছাড়ানো
বক্স আইনে ড্যান্স করো, বাজে গান নাচাতে পারো, অথচ মন্দিরের বেড়া থাকে না, দরজা থাকে না, মুরগি ঢোকে মন্দিরে, এটা চোখে পড়ে না? অশিক্ষিতর দল। কি কষ্ট পাচ্ছেন নাকি? এরকম হয় কিনা বলুন? এরকম হচ্ছে কিনা? তাহলে এগুলো কি শিক্ষিত আমি বলবো? ওরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। শিক্ষিত আর সুশিক্ষিত আলাদা। সুশিক্ষিত যেজন, তার দ্বারা সমাজের, জাতির, ধর্মের, বংশের, নিজের পরিবারের সমস্ত উন্নত হবে, কোনো অবনতি হবে। আর যাদের দ্বারা ডক্টরেট করুক, আমার কি আসে যায়, কিন্তু তার কোনো বেঈমানি করা লোক আছে না, নিজের ধর্মটাকে জানে না, বোঝে না, নিজের ধর্মটাকে আরো যাতে কলুষিত হয় এই ব্যবস্থা করে, এটাকে কি শিক্ষিত বলেন না শিক্ষিত গাধা বলেন? কোনটা? মানে শিক্ষা অর্জন করে গাধা হয়ে রয়েছে, এই জন্য শিক্ষিত গাধা, গাধাটা পরে। আর গাধা শিক্ষিত হইলে পরে আগে অশিক্ষিত ছিল, এইবার কিছু জানছে। রাধে রাধে। খালি বাবাদের দোষ না, মায়েদেরও কিন্তু আছে, আছে কি না মা? তাহলে এখানে আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছেন? সনাতন ধর্মে কত এত বড় স্বচ্ছ শিক্ষা পৃথিবীর কেউ দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনার সন্তানকে যদি সনাতনীর আদর্শতে একবার আদর্শিত করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি এই ভাগবতী আসরে, জীবনে আপনার সন্তান আপনার বাক্যের বাইরে চলবে না। আর যখন আপনার সন্তানকে সনাতনী সংস্কৃতির বাইরে রাখবেন, আপনি চোর তৈরি করার জন্য, বদমাশ তৈরি করার জন্য প্রস্তুত নেবেন, তখন আপনার সন্তান মানুষ থেকে অমানুষ তৈরি হবে। জীবনে আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা, ভক্তি, প্রেম কি জিনিস তাহা আপনাকে অর্পণ করতে জানবে না। তখন কেঁদেও কোনো লাভ হবে না, অভিশাপ দিলেও কাজ হবে না, কারণ আপনার সন্তানকে আপনি নিজেই তো মানুষ তৈরি করেননি। এজন্য কাকে দোষ দেবেন? মানুষ তৈরি করতে হলে মানুষের সঙ্গ করাতে হবে, মানুষকে যার আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করে হুঁশ হয়েছে, যিনি জানে একমাত্র পৃথিবীতে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, আমার পিতামাতার প্রতি আমার কর্তব্য আছে, আমার জাতির প্রতি আমার কর্তব্য আছে, আমার ধর্মের প্রতি আমার কর্তব্য আছে, আমার সমাজের প্রতি আমার কর্তব্য আছে। এই আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করিয়া যিনি নিজের জীবনটাকে ভগবানের চরণে সুপে দিয়েছে, সেই তো পৃথিবীতে মানুষ হয়েছে। কে মানুষ? আত্মচৈতন্যবোধ জ্ঞান অনুশীলন না করলে সে কি মানুষ হতে পারে? কি বাবা মানুষ হতে পারে? এখন এক পাজা মালা নিয়েছি, তিলক পরেছি, হ্যাঁ, রঙিন কাপড় পরেছি, নামাবলী গলায় দিয়েছি, কিন্তু আমার দ্বারা যদি সমাজ এবং জাতির অকল্যাণকর কর্ম হয়, আমি কিসের সাধু? আমি কিসের সাধু? আমি কিসের বৈষ্ণব? যে বৈষ্ণবের দ্বারা সমাজের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে। যেমন রাধে রাধে, জীব হত্যা করা যেমন মহাপাপ। আপনাদের ধানের যখন পোকা লাগে আপনারা বিষ দেন না? বিষ দিচ্ছেন কেন? কারণ কি? তাহলে ওইটা হত্যা করা মহাপাপ নয়? ওটার মধ্যে প্রাণ আছে না? উদ্দেশ্য কি? ফসলকে বাঁচাতে হলে অগাছাকে মারতে হয়। তদ্রূপ এই সমাজে যারা অগাছা আছে, যাদের জন্য ধর্মের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, সনাতনের ক্ষতি হবে, এগুলোকে কেটে ফেলতে হবে, এগুলোকে কোনো বাড়তে দেওয়া যাবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? ওই শয়তানের কথা মতো কোনো সমাজ পরিচালনা হতে পারে? এই শয়তানগুলোকে সমাজ থেকে পরিষ্কার করে সনাতনকে সত্যতা প্রচার করে সঠিক সনাতনকে বোঝার মতো যোগ্যতা প্রতিটা ঘরে ঘরে যেন ভগবান গৌর হরি কৃপা করে করে দেয়। তাহলে এবার গেল দাপর যুগ, আসলো, তিতা যুগ চলে গেল। দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে? হ্যাঁ, এই যে যুবক ছেলে মেয়েরা, মায়েরা, বাবারা যারাই আছেন, বয়স্কদের অনেকের মা বাবা নেই, যাদের আছে তারা ভালো করে জেনে নেন। ভগবান কৃষ্ণ খালি কি গোপীদের সাথে প্রেম লীলা করেছে, আর কোনো লীলা করেনি? শুধু রাসলীলাই করেছে। এই যে সামনে রাস, কথায় কথায় আপনি রাস তত্ত্ব একটু আলোচনা করেন, অমুক জায়গায় অমুক তত্ত্ব আলোচনা করেন, এই যে বলেন। ভগবান কি খালি ওই যে ব্রজগোপীদের ওই মেয়েগুলো নিয়ে কি লীলা করছে, আর কোনো লীলা করেনি? সে লীলার মাহাত্ম্যটা কি?
ভগবান যে বাল্যলীলায়, এটা কি একটু ভেবে দেখেছেন? ভগবান যে বাল্যলীলায় নিজের পিতানন্দ মহারাজের বাধা পাদুকা মস্তকে ধারণ করে বাবাকে এগিয়ে দিতেন, এই লীলাটা যদি সমাজে প্রচলন হতেন, আজকে আমাদের বৃদ্ধ মা বাবাদের এত কষ্ট হতো? হতো? তাহলে ভাগবত প্রেমটাকে যদি হৃদয়ে ঢুকাতে না পারো, তাহলে শুধু এক সপ্তাহ না, অনন্তকাল ভাগবত দিলেও এই প্রেমে যতদিন পর্যন্ত যুবক যুবতী সিক্ত না হবে, ততদিন ভাগবত ধর্ম প্রচার হবে না। আমাদের এই ভাগবত ধর্ম প্রচার করতে হলে কি করতে হবে? প্রতিটা জীবের কাছে গিয়ে আমার গৌরহরির আদর্শটাকে গ্রহণ করে নিতে হবে। আমার শ্রীমান মহাপ্রভু কি আদর্শ নিয়ে আসলেন? গৌরকে এখন তো চিনে না, গৌরকে জানে না, গৌরকে চিনার মতো লোক খুব কম। আমি চিনতে পারিনি, আপনাদের মধ্যে হয়তো কোনো কোনো ভক্ত রসিকজন আমার গৌর হরিকে চিনতে পেরেছেন, কিন্তু আমি আমার গৌরকে আজ অবধি জানতে পারলাম না, ভালোবাসতে পারিনি। আর যেজন চিরজন্মের মতো গৌরকে একবার ভালোবাসতে পেরেছে, সে আপনা ভুলে গেছে অহংকার ভুলিয়া, অভিমান তেজিয়া। একমাত্র গৌর হরির চরণে আত্মসমর্পিত চিত্ত করিয়া, গৌরের নির্দেশিত পথ ধরিয়া। গৌরের নির্দেশিত পথ কি? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। রাধে। আমার শ্রীমান গৌর হরি জগৎ জীবের করকমলে দুটি বস্তু, নাম আর প্রেম। এখন দিতে হলে ফেরিয়ালা সেজেছে, সেজেছে কি না? যখনই ফেরিয়ালা সেজেছে, কেমন করে আমার গৌর হরি যদি এই বিশ্ব জগতে একজন দারিদ্র লোক, দেখবেন গ্রামে যারা ভিক্ষা করে না, ভিখারির সাথে খুব সম্পর্ক, ভিখারির সাথে ধনীর সাথে কিন্তু সম্পর্ক হয় না, হয় বাবা? এখনো মেনে নিতে পারেনি। আর ধনী সম্পর্ক, ধনী যদি ধনীর বাড়ি যায়, কত কোরমা পোলাও খাওয়া খাওয়ি সিটাসিটি হয়। গরিবের বেলায় হারে ফ্যানটুক ছাড়া জোটে না, ধনীর সাথে গরিব লোকের পীড়িত খাটে না। এই আমার জন্মস্থান জানেন, আমার জন্মস্থানে অনেক পূর্বের কথা, ছোটোবেলার এক কথা। আমার পাশের ঘরে, আমার একেবারে ঘরের পাশে, ওনারা পিঠা করলে, তখন অভাবে ছিলাম তো, ওই যেদিনকে বানাতো সেদিন দিত না, তার পরের দিন ওই যখন একেবারে নষ্ট হয়ে গেছে, ওনারা এখন খেতে পারে না, তখন ডাক দিত, আয় একটু খা। কথাটা বুঝতে পেরেছেন তো আমার কথাটা? তাই ধনী কখনো গরিবের মর্মতা বুঝবে না। এই সত্যতিতা দাপর, এই তিন যুগে ভগবান রাজত্ব করেছে। তিতা যুগে ভগবান রামচন্দ্র কি রাজা ছিল না? আচ্ছা, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর রাজত্ব করেছে? হ্যাঁ, এই যুবক ছেলেরা ভালো করে বুঝতে হবে, কত? 100 বছর। আচ্ছা, তো 100 বছর যদি রাজত্ব করে থাকে, তখনও তিনি রাজা। এখন ওই ভগবান, দাপরের ভগবান কি এই যে কলির যে দুঃখী তাপি আছে, এদের সাথে মিশতে পারে? কারণ উনি হচ্ছে রাজা, রাজখাদ্য খেয়েছে। জানেন তো, ওই দাপরেরই রাধা গোবিন্দ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে চৈতন্য চরিতামৃত কার মীমাংসা দিলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে আমার
ব্রজের শ্রীনন্দের নন্দন ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই নিজের সমস্ত রাজত্ব, অভিমান, রাজার অহংকার সমস্ত পরিত্যাগ করে একমাত্র নিজে রাধা ভাবে, সেই রাধা প্রেম, রাধা রানীর খাজ ভান্ডার হইতে পূর্ণ প্রেমকে নিয়ে আর ব্রজ গোপীদের ভক্তি নিয়ে, ভগবানের কিন্তু সব আছে, ভগবানের কোনো ভক্তি নেই। এই ভক্তিটা ছিল ব্রজের ব্রজ গোপীদের। ভক্তিটা কার? ভক্তের। ভক্তিটা কার? তা ব্রজের ব্রজ গোপীরা কি ভক্ত না অভক্ত? তাহলে আজকে কি করছে? ওমা, আমি চরণ ধরে কথা বলছি, এখনো কথা বলবা না? এই ভালো সময় যদি এখন কোপ দাও না, তো এবার একটু কথাটা শোনো, ভালো করে একটু শোনো। যখনই কৃষ্ণ রাজা, তো রাজা তো একজন দুঃখীর মর্ম বুঝবে না, তাই ভগবান কৃষ্ণ নিজে রাজ অভিমানকে পরিত্যাগ করে এইবার কি করেছে? কলির যুগে নিজে ভিখারি সেজেছে। অন্যান্য লীলার চেয়ে এই কলিযুগে লীলাটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এজন্য শাস্ত্রকার শাস্ত্রে বর্ণনা করেছে কি? সে অবতার সার গুড়ায় অবতার, তারে না ভজিলি কোন সুখে, তাহারে না ভজিলি কোন সুখে। ও সেই ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া, ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া, মজিলি সংসার দুঃখে রে। ও সে মজিলি সংসার দুঃখে। বলি অবতার সার গুড়ায় অবতার, ও সে অবতার সার গুড়ায় অবতার, তারে না ভজিলি কোন সুখে, তারে না ভজিলি কোন সুখে। ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া, ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া, মজিলি সংসার দুঃখে রে। তুই মজিলি সংসার, বলি তাহার জন্ম দুঃখে যাবে, যেজন গৌর বলে না ডাকিবে, তাহার জন্ম দুঃখে যাবে। হানিদাই গৌর হরি বল। আমার গৌর বলে যেজন নাকা দিবে, তাহার জন্ম দুঃখে যাবে। মজিলি সংসার দুঃখে,
সার মানে কি শ্রেষ্ঠ? সার মানে যতই অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার কোন অবতার? গোড়ায় অবতার। গোড়াকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম আর প্রেম দিতে এসে নিজেই জগৎ জীবের কাছে কাঙাল সেজে গেলেন। মুড়িয়া চাচর কেশ হইয়ে কাঙালের বেশ, দিন ভিখারি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি। জগৎ জীবকে ডেকে ডেকে বলিতে লাগিলেন, হে জগৎ জীব, তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা একবার বদনে বল হরি হরি। বক্তা মাতৃগর্ভ থেকে মায়াকে পরিহার করেছে, কিন্তু ভগবানকে দর্শন করেনি। কিন্তু যার কথা বলবো তিনি মাতৃগর্ভে বসেই ভগবানের রূপরাশি দর্শন করেছিলেন। এমনকি ভগবান তার প্রাণ রক্ষা করবার নিমিত্তে নিজেই বাহু বেষ্টনে নিজের সব বুকে ধরে বসেছিলেন। এই জন্যই সনাতন ধর্ম পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম সনাতন। পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই যুব সমাজ, যেগুলো যাবার চলে যায়, ধান যখন কুলো দিয়ে ঝাড়া দেয় না, চিটেগুলো এমনিতেই পড়ে যায়, যায় না? তা আজকে আসলে ভগবান একটু ভক্ত পরীক্ষা করলেন, আসলে কি হরিকথা শ্রবণ করবার আসছো না পাং পুং দেখাবার আসছো? যেগুলো পাং দেখাবার আসছে যখনই কারেন্ট গেছে ওগুলো ঝরে পড়েছে। কথাটা বোঝেন নাই? ভগবানও মাঝে মাঝে একটু পরীক্ষা করে। সবাই তার হরিকথা শ্রবণের জন্য আসে না। আজকে হ্যাঁ হয়েছে, এখন কথা শোনো। আর কথা বলবে না বাবা, তুমি এখন বসে পড়ো, সুবল পিছনে তোমার লোক। তাহলে সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে যত ধর্ম আছে তার আদি ধর্ম কোনটা? ভালো করে কিন্তু জানতে হবে। সনাতনী জাতি, বিশেষ করে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোকেরা একটু ভালো করে জানা দরকার। কারণ এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের লোক এখনো যে সনাতন কুলে জন্মগ্রহণ করে এদের জন্ম যে কত ধন্য এখনো বুঝতে পারেনি। এদের এখনো গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের অনেকের ব্যক্তিরই শতকরা 80 জন ব্যক্তির এখনো অজ্ঞ যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের কত পুণ্যতা, এবং বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলাভ হয়েতে। বহু বহু জন্মের পুণ্য না থাকলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় না। এই সনাতনের পুণ্যতা প্রাপ্তি কোথায়? এই সনাতনে ভাগবতের প্রবেশিকা দিয়েই আরম্ভ হয়ে গেল। সনাতনের মাহাত্ম্য, সনাতনের বৈশিষ্ট্য এবং সনাতন ধর্মের দয়া, কৃপা, ভালোবাসা, প্রেম, এগুলো যদি পৃথিবীর অন্য কোনো ধর্মে কোথাও দেখাতে পারবে না। একটাই ধর্ম, তার নাম সনাতন। এই সনাতন ধর্মে যে বর্ণনাটা দিয়েছে, ভক্তের জন্য ভগবান গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে মল মূত্র ক্লেশ উপেক্ষা করিয়া ভগবান বাহু বেষ্টনে রাখেন ধরিয়া। কাকে রেখেছিলেন? সে আর কেহ নয়, পাণ্ডু কুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দাতার চেয়ে বক্তা ভালো, এখানেও তদ্রূপ। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ শুধু মায়া ত্যাগী, আর মহারাজ পরীক্ষিত ছিলেন মাতৃগর্ভে বসেই ভগবানকে দর্শন করেছিলেন। রাধে রাধে। তাহলে সেই ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, যে ধর্মে ভগবানের জন্য, ভক্তের জন্য ভগবান ছুটে আসতে পারে। পারে কি না? রাধে রাধে। বয়স্ক লোক বাবারা যারা আসছেন, বৈষ্ণব কর্তারা,
ভগবান পারে কি না? আমার আলোচনায় কিন্তু কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না, আর ঘুমালে কাজ হবে না। এই সনাতন ধর্মের বাস্তবতার উপরে কিছু আলোচনা করতে হবে। সনাতন হচ্ছে দর্শনের ধর্ম, সনাতন হচ্ছে নগদের ধর্ম, বাকির কোনো ধার ধারে না। যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এই সনাতন ধর্ম দর্শন ছাড়া কোনো কথা বলে না। কেন দর্শন? আজকে শিক্ষক মণ্ডলী আছেন, আমার ঘরেও দেখা করেছেন কয়েকজন শিক্ষক বাবারা, অনেকেই শিক্ষক এখানে আছেন, শিক্ষিকাও আছেন। পৃথিবীর কোনো ধর্মে যখন শিক্ষা ব্যবস্থা চালু ছিল না, একমাত্র সনাতন ধর্মেই তখন শিক্ষা ব্যবস্থা চালু ছিল। পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়টা কোথায় জানেন? রাধে রাধে, কোথায়? সেটা কি ভারতবর্ষের আওতাভুক্ত কিনা? এই ভারতবর্ষের আওতাভুক্তে সনাতনী জাতিই তো আগে এটাকে দিয়েছে নাকি? তাহলে এই সনাতনী জাতি যে পৃথিবীর আদি শিক্ষিত জাতি, এই সনাতনী জাতি পৃথিবীর আদি জ্ঞানী জাতি, এই সনাতনী জাতি ভগবানের নিকটবর্তী যাত্রী। এই সনাতনী জাতি একমাত্র ভগবানের প্রিয়তম ও প্রিয়তমা। বন্ধু ভাই ব্রাদার সমস্ত হওয়ার অধিকার একমাত্র সনাতন ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে নেই। ভগবান পুত্র হিসেবে এসেছে কারো ঘরে, একমাত্র সে ধর্মটার নামই সনাতন ধর্ম, যে ধর্মে ভগবান পুত্র রূপে এসে ভক্তকে দেখা দিয়েছে। দিয়েছি কি না? আজকে ছাউনটা আমি শান্তি পাচ্ছি না, কারণ কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে, আমার ভিতরে ব্যথা হয়ে যাচ্ছে। আমার ভাগ্য খারাপ, কারণ আমি একবার কম খেতে পারি। আমি যেখানে প্রোগ্রাম রাখার এখন ওকে বলে দিয়েছি, বলবি আস্তে। আমার কথাটা হচ্ছে আমাকে খাবার কমাতে হবে, 3 বার আমার খাইতে দিতে হবে না, কিন্তু আমার ছাউনটা ভালো দিতে হবে। খাবারে আমার কোনো সমস্যা নেই, আমাকে আলু সিদ্ধ ভাত দিলেও হবে, শাক দিলেও হবে, কিন্তু আমার ছাউনটা ভালো না হলে বাবা আমার চলে না। কারণ এই দেহ মেশিনটা এখন আর কুলাতে পারে না। কত কুলাবে? রাত দিন অহরে নিশি চললে পরে তো আর এই মেশিন কত চলে? হ্যাঁ, তো তথাপিও যা আমার ভাগ্যে ছিল তাই হয়ে গেল। কিন্তু আমি বলবো, আজকে যারা মিক্সার মেশিনে আছো, সবসময় একটা জিনিস জেনে রাখবা, আগে এসে চেক দিতে হবে সব জায়গায়। আমি এসে যখন জিজ্ঞাসা করি মিক্সারে কই, তোমাদের ডেকেও পাওয়া যায়নি। আমি বলছি ছাউনটাকে, বক্সগুলোকে উঁচু করে দিতে। তোমাদের কিন্তু জানতে হবে, তোমাদের আসতে, তোমরা কোনো কথা বলবা না। আমি বলছি কথাটা শুনতে হবে আগে। ছাউন তোমরা মালিক বটে, কিন্তু কাজ আমার চেয়ে বেশি তোমরা করোনি। তোমাদের বসের চেয়ে বেশি কাজ আমার জীবনে করেছি। তো এর জন্য বাবা আমাদের কথা একটু শোনো, শুধু তোমরা সব বুঝো তা না। ছাউনের উপর ডক্টরেট করতে হয়, এই মিক্সচারের উপরে ডক্টরেট করাও আছে। এই মিউজিকটা এবং এই যে বৈদ্যুতিক যে জিনিসগুলো, এটার উপরে পড়াশোনা করারও প্রয়োজন আছে। এর জন্য একটা সাবজেক্ট আছে ইলেকট্রিক্যাল, আছে কি না? তাহলে এই ছাউনের উপরই ইঞ্জিনিয়ারিং আছে। এজন্য বাবা, তারপরেও তোমাদের হাতে কলমে শিখা, তোমরা যখন যাবে তখন ওই ছাউনের কাছ থেকে দূরে ঘুরতে যেও না। এটা তোমাদের ঘোরার কর্ম না, কর্মটা আগে করতে হবে। এজন্য আমি কষ্ট পেয়েছি এটাই, আমি আসার পরেও তোমাদের ডাকার পরেও আমি পাইনি। দ্বিতীয়তে, জেনারেটরটা আনলে তাকে আগে চেক দিতে হবে। চেকটা না দিয়ে আজকে যে আমার এই 1 ঘন্টা ক্ষতি করেছো, এই 1 ঘন্টা তোমার আমার সারা জীবনে আমি কাউকে এই ভক্তদের দিতে পারবো না। পারবো? যে কয়জন ভক্ত এখানে জায়গা দিতে পারে না, সেই ভক্তরা অনেকে রাগ করে চলে গেছে। এই ভক্তদেরকে আমি এখন নিমন্ত্রণ করে আনতে পারবো? পারবো না। তাহলে একটা জিনিস বুঝতে হবে, একটা প্রোগ্রামের 10 মিনিট
আমাদের লস করা মানে জীবন থেকে আমার 10 মিনিট হারিয়ে যাওয়া। এই 10টা মিনিট সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। এই 10 মিনিটের মধ্যে এখানে একজন 2-4 জন ব্যক্তি মারাও যেতে পারত, যায় না বাবা? তাহলে আজকে ভগবান আমাদের করুণা করে রেখেছে, হরিকথা শ্রবণের সময় অবহেলা যেন না করা হয়, আমি এটা অনুরোধ করে বলছি। আর দ্বিতীয়তে বলছি, আজকে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন, এত কাপুরুষ হলে চলবে না। একটু বীর পুরুষের সঙ্গ করুন, আর ভিতরে যে ঘুমান্ত যে পিতাটা ঘুমিয়ে আছে তাকে একটু জাগ্রত করুন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, তো ঘুমালে হবে না, একটু জাগাতে হবে। আর এই জাগাতে হলে কি হবে? চেতনে চৈতন্য লীলা, নামে প্রেমে ভাসাইলা, ভক্তগণ সঙ্গে খেলা, প্রফুল্লিত তনুমনে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন করলেন প্রেমদানে। এখনো ভাব গুপ্ত সিন্ধু, নির্যাসিতে গৌর পুণ্য ইন্দ্রু, সিন্ধুর বিন্দু দানে মহাজনে। ভুলে গেছেন নিজের পিতৃ পরিচয়। সনাতনী জাতি আগে নিজের বাবার নামটা ভুলে গেছে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। কলির যুগের যুগ অবতার, ক্ষণই অবতার নয়, যুগ অবতার। আজকে আমার গৌতম আছে এখানে, গৌতমের খুব চৈতন্য চরিতামৃতের উপরে খুব দক্ষ কবি গৌতম, যারাকে আপনারা চিনেন। আরও হয়তো আমার অজানা ভক্তরা এখানে লুকিয়ে আছে, যারা চৈতন্য চরিতামৃতের উপরে দখল করে বসে আছে। আমাদের সনাতন জাতির এখনো যুগ অবতার আর ক্ষণ অবতার এই বোধগম্যই অনেকের হয়নি। যুগ অবতার কাহাকে বলে আর ক্ষণ অবতার কাহাকে বলে? এই কলির যুগের যুগ অবতার একজনই, তিনি হচ্ছেন শ্রীমান গৌর হরি। কে গো? শ্রীমান। তাহলে বলবেন অমক অবতার তমক অবতার, হ্যাঁ হতে পারে, এরা ক্ষণ অবতার, কিন্তু যুগ অবতার নই। একটা যুগের জন্য একজনই যুগ অবতার, আর সব ক্ষণ অবতার। কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছিল, আর এই যুগের ভূভার হরণ করবার নিমিত্তে একমাত্র কলির যুগের যুগনায়ক শ্রীমানে গৌরহরি, আমার গৌরহরি বিশ্ব জগৎকে চেতন করাবার নিমিত্তে নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে। এমন ভগবান কোথায় পাবে গো? কোন যুগে পাওনি যাহা, কলির যুগে পেয়েছ তাহা। সমস্ত যুগের মধ্যে, চারি যুগের মধ্যে কলিযুগ হচ্ছে ধন্য হইতে ধন্যাতীত। কলির সত্যযুগকে 1,00,000 বার এক জায়গায় করার পরেও এই কলির যুগের 100 ভাগের 1 ভাগ হবে না। এটা যেন কেমন কথা নয়? আপনারা সবাই জানেন যে সত্যযুগ সর্বশ্রেষ্ঠ যুগ, নাকি? কি এটা জানেন না? কিন্তু মিথ্যা কথা, আপনাদের জানা বোঝার ভুল আছে। 1,00,000 সত্যযুগকে একত্রিত করলে কলির যুগের 100 ভাগের 1 ভাগ হয় না। এটা কেমন কথাটা একটু নতুন নতুন লাগছে। কি করে হবে গো? যে যুগে নিজে ভগবান তার ভগবানত্ব লুকিয়ে রাখলেন, যে যুগের ভগবান জগতে জীবের জন্য মিশিবার নিমিত্তে গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া নিজে ভগবানত্ব ভুলিয়া দুঃখী তাপীর সাথে মিশিবার লাগিয়া
কলিহত কাঙাল জীবের সাথে মিশিবার লাগিয়া ভগবান আমার নিজেই কাঙাল হয়ে গেলেন, নিজেই দুঃখী সাজিলেন। কোন সুখী ব্যক্তি দুঃখীর সাথে কোনো সম্পর্ক করতে চায় না। কোন ধনাঢ্য ব্যক্তি কখনো কোনো কাঙালের সাথে সম্পর্ক রাখতে চায় না। এই প্রাকৃতিক জগতে নিয়ম আছে, যদি কোনো অভাবী ব্যক্তি থাকে না, তারে জগতে কেউ ভালোবাসতে চায় না। পয়সা না থাকলে যেমন গুণী ব্যক্তি জ্ঞানী ব্যক্তিও মূর্খ হয়ে যায়, এই জগতে মূর্খের যদি পয়সা থাকে তাকে সবাই সম্মান জানায়, জানায় না বাবা? এটা এই জগতে মূর্খের পয়সা থাকলে মূর্খ জ্ঞানী হয়ে যায়, কিন্তু জ্ঞানী হয় ভক্ত হতে পারে না। মূর্খ জ্ঞানী হতে পারে কিন্তু ভক্ত হতে পারে না। ভক্ত হতে হলে দুটো বস্তুর প্রয়োজন হয়। আমার গৌতম আছে তো বসা? রাধে রাধে। গৌতম কি আছে? বাবা মাঝে মাঝে আবার বাড়ি মারছে কে বাবা? আর যেন বাড়ি মারে না মনে। কথাটা কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? দুটি বস্তু না থাকলে ভক্ত হওয়া যায় না। সেটা কি? এ দুটি বস্তু হচ্ছে, প্রথমত হচ্ছে ভক্তি আর তার সাথে প্রেম। প্রেম যোগ ভক্তি, তবে জীবনে হবে মুক্তি। প্রেম যোগ ভক্তি, তবে হবে জীবনে মুক্তি। যতদিন প্রেম আর ভক্তি উদয় না হয় ততদিন পর্যন্ত জীবের মুক্তির পথ। কোটি কল্পকাল নাম সংকীর্তন করলে প্রেম ভক্তি বিহীন কখনো মুক্তি মিলবে না। নাম সত্য যুগে ছিল, তিতা যুগে ছিল, দাপরেও নাম ছিল, কিন্তু দুটো জিনিস ছিল না, যার কারণে ভগবান নিজেই সেই বেশটাকে গ্রহণ করলেন। কোন দুটি বস্তু ছিল না? জীবের কাছে নাম ছিল কিন্তু প্রেমার ভক্তি ছিল না। জীবের কাছে নাম ছিল কিন্তু প্রেমার ভক্তি ছিল না। তো এই প্রেমার ভক্তিকে নিয়ে আসলেন, কিভাবে দিলেন? এই কথাটা বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নেই। করবো তো? এই রাধা মাধব কীর্তন সবাই করবো? ইচ্ছা আছে? আচ্ছা। জয় শ্রী রাধে শ্যাম। ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে, ভগবান করুণা করিয়া যাদের একখানা বদন দিয়েছে, ভগবান করুণা করিও যাদের দুখানা নয়ন দিয়েছে, আমার ভগবান যাদের কৃপা করিয়া দুখানা কর্ণ দিয়েছে, বদনে ভগবানের নাম করিবে, কর্ণ দ্বারা শ্রবণ করিবে, নয়নে প্রেমের বাড়ি ধারা ছড়াইবে। দুখানা হস্ত দ্বারা হরি নামে করতাল করিতে হইবে। এই যে দুখানা হস্ত দিয়েছে, এই হস্তের এক নাম হচ্ছে করতাল। কর, করে কে দুটো তাল দিলে হয় করতাল। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রী রাধেশ্যাম।
তাই আসুন, যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছি, কৃপা করিয়া হস্তটাকে দিয়ে রাধা মাধব কীর্তনে আমরা সবাই করতালি দিব, বদনে রাধা মাধব কীর্তন করিব রাধে রাধে। জয় নিতাই, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর সকলে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী। ডাবল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्तवृंद की जय निताई गौर हरि बोल। जय श्री राधे। के के আসেন মালা পরিধান করাবেন গৃহকর্তা। কই বাবুলাল বাবা কই? আসেন। আচ্ছা যাক, আজকে আমরা যেখানে ছিলাম ওখানে একটু অবগাহন করে তারপরে দেখি মহাপ্রভু কোন দিকে তিনি ধাবিত করেন। আজকের মনটা সর্বদিকেই নষ্ট, হৃদয়েতে কষ্ট। আরে ধরা না ধরা না তো বাবা, কপাল যদি একবার খারাপ হয় আর ভালো হয় না, শনির দশায় পাইছে আমার। তো যাক, সর্বপ্রথম হচ্ছে বৈষ্ণব দর্শন তো শনির দশা থাকে না, তাই আপনারা তো সাধুগুরু বৈষ্ণব জন, আমার এই শনির দশা যেন কেটে যায়। তো এইবার যেখানে যে কথাটা ছিল, থাক চুপ থাকো, 1 ঘন্টা একটু কাটাবাধ্য, কথা কম বলবেন, বাইরের কথাগুলো বেশি হয়, কথাটা কম বলবেন। বাবা আসছে, ব্যস্ত করে মালাটা পরিয়ে দাও বাবা, এত কষ্ট করে গাথা মালা। জয় শ্রী রাধে। আগে সবার সাথে একটু পরিচয় করে নিই। সকলে ভালো আছেন তো? রাধে রাধে, ভালো তো? মিথ্যা কথা, অর্থাৎ আপনারা হচ্ছেন একেবারে অকৃতজ্ঞ আর মিথ্যাবাদী। কারণ যখনই জিজ্ঞাসা করেছি ভালো আছেন, বলেন হ্যাঁ ভালো আছি। আপনি কি ভালো থাকার মালিক? তাহলে ভালো রাখবেন কে? তাহলে একবারও তো বলছি না যে ভগবান আমাকে ভালো রেখেছে। তাহলে যে আমাকে ভালো রেখেছে তার কথা স্মরণ করছি না, তাহলে আমি অকৃতজ্ঞ। আর একটা ব্যক্তিও সংসারে যারা জন্মগ্রহণ করেছেন এদের দুঃখ লেগেই আছে, সাধুগুরু মহাপুরুষ যেই হোক, না হলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। কি বললেন? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এব মায়া তারে দেয় সংসার দুঃখ। পরিষ্কার কথা, এই সংসারটাই দুঃখের। এই দুঃখকে দূর করবার নিমিত্তেই দুঃখী সেজে ভগবান গৌরহরি অবনীতে নেমে এসেছে। বাবা এই ডিলেটা একটু কমিয়ে দাও, বেশি হচ্ছে। ওই যে হ্যাঁ, একটু ডিলেটা কমিয়ে দাও, কারণ ওই বেশি হয়ে যায়। জয় নিতে এতে থাক। হ্যাঁ ভালো হয়েছে, ভালো। জয় নিতাই গৌরহরি বল। তাহলে শ্রীমান গৌরহরি কলিহত জীবের করকমলে শচীগর্ভ সিন্ধু নীরে, শচীগর্ভ সিন্ধু নীরে, এ কথাটাকে কেউ মেনে নিয়েছে, কেউ নিতে পারেনি। মহাপ্রভু কিন্তু কোনো জনিভেদ করে আসেনি, অজনী সম্ভাবা। তাহলে গর্ভে আসলো কি করে? শ্লোক কি মিথ্যা বলেছে? না, একটু বুঝার ব্যতিক্রম আছে। আশ্রয় ছাড়া পৃথিবীতে কেউ আমরা আসতে পারিনি। ভগবানের যদি পৃথিবীতে প্রকাশ পেতে হয় তাহলে একটা আশ্রয়ের প্রয়োজন হয়।
এজন্য আমাদের সনাতনী শাস্ত্রে বললেন, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তাহলে আশ্রয়ের বহুবিধ প্রকার আছে। নাম আশ্রয়, প্রেম আশ্রয়, রসাশ্রয়, ভাব আশ্রয়, চরণ আশ্রয়, গুরু আশ্রয়। এভাবে আশ্রয়ের অনেক প্রকার ভেদ আছে। এক একটা স্তরকে অতিক্রম করে পরে প্রেম আশ্রয় হতে হয়। আর আগেই যারা প্রেম আশ্রয় হতে চায় তাদের ভাগ্যে কিছুই ঘটে না, কারণ কাম কামনা না গেলে তো প্রেমের দেশে যাওয়া যায় না। যারা কামনা থাকিতে প্রেম সম্পদকে লুটে খেতে চায় তাদের হয় না। যখন কামনা পরিবর্জন হয়ে যায় তখন হয়তো যদি গুরু কৃপা ললাটে ঘটে, তবে প্রেম রাজ্যে পৌঁছালে প্রেম সম্পদে পেয়ে ধন্য হইতে ধন্যাতীত হয়ে ভগবৎ প্রেম উপলব্ধি করার যোগ্যতা তিনি অর্জন করতে পারে। আজকে যারা ছুটে এসেছেন আমার কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, দুটো জিনিস, তিন বাঞ্ছা, তিনটা বাঞ্ছার মধ্যে নিয়ে এসেছে মাত্র দুটি বস্তু। নাম সত্য যুগেও ছিল, তিতায়ও ছিল, দাপরে ছিল, কলিতেও আছে। তাহলে নাম কিন্তু পুরাতন কিছু নয়, তবে জীবের নাম ছিল কিন্তু প্রেম ছিল না। এই প্রেমটাকে দিবার নিমিত্তে আমার ফেরিওয়ালা হয়ে, ফেরিওয়ালা যেমন আপনাদের কাছে এসে কিছু নিয়ে নিয়ে ডেকে ডেকে বলে না, বলে কি না আমা? ফেরিওয়ালারা আপনাদের গ্রামে এসে বলে না? তাহলে এই ফেরিওয়ালা যখন আসে, একমাত্র প্রেম আর ভক্তির ফেরিওয়ালা হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রেমার ভক্তির ফেরিওয়ালা। কিন্তু সবাই জগতে নাম করে, নামের উপরে জোর দিয়েছে, কিন্তু আমাদের সমাজ থেকে, আমাদের ধর্ম থেকে, আমাদের হৃদয়ে থেকে নাম হচ্ছে, নামের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু ওই যে দুটো জিনিস আমার মহাপ্রভু জগতে দিলেন, এই দুটো জিনিসই আস্তে আস্তে কমে যাচ্ছে, ভক্তি আর প্রেম। বলুন, আপনাদের জীবনে যারা নামযজ্ঞ দেখেছেন, এত নামযজ্ঞ ছিল বাবা, এখন নাম বাড়ছে। এত সাধু ছিল না, ছিল? সাধুরাও নাম করছে, হেলায় অবহেলায় এত নাম করছে। কিন্তু যে দেশে এত সাধু, এত নাম, এত নামযজ্ঞ হচ্ছে, এদেশের হিংসা নিন্দা যাচ্ছে না কেন? পরচর্চা, পরনিন্দা, হিংসা। ছেলের পিতামাতার প্রতি কোনো প্রেম নেই, পিতার পুত্রের প্রতি কোনো প্রেম নেই, মার সন্তানের প্রতি কোনো ভালোবাসা প্রেম নেই। এটার কারণ কি? পুত্র গুরুদেব দেখলে প্রণাম করছে, চরণ ধুয়ে জল খাচ্ছে, কিন্তু না, তার মা বাবা স্থূলের গুরু তার ঘরে আছে, কিন্তু সারা জীবনে এমন পুত্র আছে তার মা বাবাকে একটা প্রণাম করে না। আছে কি না? কি যুবক বাবার আছে না এরকম? আচ্ছা, তাহলে গুরু তো চারটে দেশে চারজন গুরু। তাহলে দীক্ষা যিনি দিলেন তার পা ধুয়ে জল খেলাম, কিন্তু আমার স্থূলের গুরু মূলে ভুল স্থূলে বিচারে তারে না চিনিতে পারে বৈধি অঙ্গজনা। তাহলে বৈধি অঙ্গজনা চিনবে কি করে? বৈধি অঙ্গ কাকে বলছি? যিনি ঘরের খবর না নিয়ে শুধু পরের খবর নিয়ে বেড়ায়, এরাই হচ্ছে বৈধি অঙ্গজনা। তাহলে ঘরের খবর কি? আগে স্থূলকে বিচার করতে হবে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে কি করতেন? প্রতিদিন শিক্ষাটা কোথায় একটু জানতে হবে। আজকে আমি আসার সাথে সাথে আমার এক শিক্ষক বাবা এসে বলছেন, বাবা আপনাকে নিষেধ করব না, তবে আপনি অন্য ব্যাপারে কোনো কথা বলবেন না। কোন ব্যাপারে? এখানে যতজন আছেন, এখানে আর কয়টা ভক্ত? আপনাদের চরণের আশীর্বাদে আপনাদের এই মূর্খ গোপীনাথের স্টেজে এখন 2, 4, 5, 10 হাজার লোক অনবরত থাকে। তো যদি থাকে,
আজ পর্যন্ত এই বাংলার মাটিতে আমি বলছি, আপনারা শিক্ষিত জন, আমার এপিসোডগুলো একটু কানে আর মনে এই দুটো এক করে শুনতে হবে। একটা মুড থাকে আমাদের কথা বলার, আলোচক যখন আলোচনা করবে এটা আপনাদের কাছে শিখবে না। মহাপ্রভু যাহাই স্টেজে বলাবে তাহাই আমার বলতে বাধ্যতা থাকিব, কারণ মহাপ্রভু ইচ্ছা করলে আমাকে এখন প্যারালাইসিস করে পঙ্গু করে দিতে পারে কি না? এই যোগ্যতা আমার ভগবানের নেই। তাহলে তিনি যাহা বলান তাহাই আমার বলতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই বাংলার মাটিতে আমার একটা এপিসোডে যদি কোনো ধর্ম নিন্দা এবং অন্য ধর্মকে হিংসা করার কথা বলা থাকে, যে শাস্তি এসে আমি তা মেনে নেব। আমার এপিসোডের মতো কোনো রাজনীতি নেই, আমার কথার মধ্যে, আমার আলোচনার মধ্যে কোনো রাজনীতি কথা নয়। আমি কাকে ভোট দেবেন এটা আমি বলিনি, কার দল করবেন এটা বলিনি, শুধু আমার বলা আছে আমার সনাতনী জাতির ন্যায্য অধিকারের কথা। তাহলে আমার এপিসোড না শুনে আপনারা মন্তব্য করাটা এটা ঠিক না। সে যে হন, আগে শ্রবণ করতে হবে কথাটা কি, এটা কি আমার জাতির স্বার্থে, আমার ধর্মের স্বার্থে বলছি কিনা। আমি তো কোথাও কোনো এমন কোনো এপিসোড নেই, এখানে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যারা আছেন, আমার একটা এপিসোডে বলতে পারবেন আমি কোনো মুসলমান ধর্মকে নিন্দা করেছি, আমি কোনো মহাপুরুষকে নিন্দা করেছি। আমার একটাই দোষ, আমার নিজের জাতির ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি আমার মৃত্যুবরণ করতে হয় সেটাও করবো, তবু আমার এই কথা বলবো। সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে? উপন্যাস পড়েছেন, নাটক নোবেল পড়েছেন, কিন্তু চৈতন্য লীলাটাকে কোনোদিন হৃদয়ঙ্গম করেননি। আপনার ছেলেকে 50,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিতে পেরেছেন, একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম আছে। ভাগবতে ঢোলুয়া প্রেমের মরা পড়াইনে কান্না করলে পরে, ওই হারমোনি বাজাই দেখেন শ্রাদ্ধ বাড়ির গান গাইলে পরে কান্না করার লোকের অভাব নাই, কিন্তু ধর্মটা কি এটা বোঝার মতো লোকের খুব অভাব। ধর্ম মানেনি না, আর আমরা জানিও না। শাস্ত্রে কি বলেছে? যে অনাচারী, মাছ মাংস পেঁয়াজ রসুন ভক্ষণকারী, তার মুখের হরিকথা শ্রবণ করাচ্ছে কুকুরের খেউয়ান ডাক শোনা অনেক ভালো, তবু তার মুখের হরিকথা শ্রবণ করা যাবে না। মানে সর্পের উচ্ছিষ্ট যেমন পানের অযোগ্য, আমি যদি না দেখাতে পারি আমি নিয়ে এসেছি। সর্পের উচ্ছিষ্ট যেমন পানের অযোগ্য, তদ্রূপ অভক্তের মুখে হরিকথা শ্রবণের অযোগ্য। এগুলো কি আমরা মানি? সদাচারী আছি কয়জন? তাহলে যখন আস্তে কথা কম, তাহলে আমরা যদি এগুলো প্রতিপালন না করতে পারি তাহলে বড় লেকচার দিয়ে তো লাভ নেই। আমাদের লেকচার দিয়ে কোনো লাভ আছে? যেটা আমি করতে পারবো না সে লেকচার দেবো কেন? সনাতন ধর্মটা হচ্ছে সত্যের উপর দাঁড়িয়ে আছে। আপনারা আজকে জেনে যান, মুডটা নষ্ট হয়ে গেছে তারপরেও কথাটা বলছি। একটা ইচ্ছা থাকে, একটা কথা বলার একটা আগ্রহ থাকে, কিন্তু ডিস্টার্বে অনেক সমস্যা হয়ে গেছে, তারপরে বলছি। একটা জিনিস আপনাদের জানতে হবে, এই সনাতন ধর্মের প্রতি যতটা আঘাত এসেছে, যতবার আঘাত এসেছে, অন্য কোনো ধর্ম হলে তার নাম পর্যন্ত থাকতো না, মুছে যেত ইতিহাসের পাতা থেকে। একমাত্র সনাতন সত্যের উপর দাঁড়িয়ে আছে বিধায় এই সনাতন আজও পৃথিবীতে আছে, থাকবে, ছিল। সনাতনকে নিঃস্ব করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো। তাহলে সেই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। কি আছে? যিনি সত্যকে ধরে আছে তিনি কি করেছে? বাবা তোমরা বলো, এগুলো বলবার চাবে না, তোমরা বলো। সে কি করেছে? তো এইটা কি আস্তে আস্তে একাদশী দিয়ে কি ক্ষুধা বেশি লাগছে নাকি? তো সাউন্ড হয় না কেন? ঝগড়ার চোটে একটু আগে দিয়ে ঝগড়া করছে, এই মা মাথায় কাপড় দাও, কি হয়েছে? মাথা গরম হয়ে গেছে নাকি? আজকে কিন্তু 1-1.5 ঘন্টা যাই প্রভু বলায়, আজকে কিন্তু মনের ভিতর রাগ আছে, সাবধান থাকেন।
তাহলে আজকে দেখুন কথাটা একটু ভালো করে জানুন। এই সনাতন ধর্ম সনাতনই সত্য, আর সত্যই সনাতন। সনাতনই সত্য আর সত্যই, এই কথাটা না বোঝার কারণে আপনারাই খালি গল্প আর কৃষ্ণ কংসরে মারছে আর পুতুনারে মারছে এই বলে বলে এই মায়াবাদী কিছু লোকরা সমাজটাকে এবং ধর্মটাকে রসাতলে দিয়েছে। এই মায়াবাদীরা, কারণ ওরা শুধু এই গল্প আকারে নিজে চোখে জল নাই, খালি নাক টাইনে টাইনে আর রুমালটাকে নাকের ওই অপত্য দিয়ে ভিজিয়ে সমাজকে দেখিয়েছে আমি বড় ভাবুক, কিন্তু অথচ সমাজের কোনো উপকার করতে পারেনি, জাতির কোনো উপকার করতে পারেনি, শুধু খেয়েছে আর শিষ্যবাড়ির টাকা নিয়ে দৌড়িয়েছে। কিন্তু এই জাতিকে কিছু দিতে হলে, এই যুব সমাজকে কিছু দিতে হলে সনাতনের সঠিক সত্যতা ওদের কর্ণকুহুরে পৌঁছিয়ে দিতে হবে, তবেই যদি ওদের ঘুমটা ভেঙে আদি সনাতনকে জানতে পারে। আর এই আদি সনাতন না জানার অভাবে সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। আদি সনাতনকে না জানার পরিপাকে সনাতনী ছেলে মেয়েরা কি হচ্ছে, এই গোপালগঞ্জে হয়